ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা কখনোই করা হবে না। তার মতে, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং এটি আলোচনার বাইরে থাকবে। শনিবার ৭ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আল জাজিরা ফোরামের ১৭তম অধিবেশনের ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আরাগচি জানান, একদিন আগে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষভাবে যে আলোচনা হয়েছে তা ইতিবাচকভাবে শুরু হয়েছে, তবে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সরাসরি নয় এবং এটি শুধুমাত্র পারমাণবিক ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের একটি অবিচ্ছেদ্য অধিকার এবং দেশ এটি চালিয়ে যাবে। তিনি দাবি করেন, সামরিক হামলার মাধ্যমেও ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি। তিনি জোর দিয়ে বলেন, ০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কখনোই আলোচনার বিষয় হতে পারে না। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি জড়িত, ফলে এটি কোনো পরিস্থিতিতেই আলোচনার অংশ হবে না।